আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা আস্ত এইসব বড় একটা কী নিয়ে নিয়েছিলাম বলেন তো? একটা বলেন, আপনারা বলেন। আমি বলে দিই, কাঁঠাল। এই কাঁঠাল দিয়ে দেখেছেন, চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি, আগে আপনাদের দেখাইনি। তারপরে আমি এই কাঁঠালটা কেটে নেব। আর একা একা কাঁঠাল কাটছি আর ফোন ধরছি, তার মানে কী করে আপনাদের দেখাই বলুন? ওই জন্য কাঁঠালে কি পরিমাণে আটা বেরিয়েছি। কাঁঠালটা আমি সবার প্রথমে ধুয়ে নেব, আটাগুলো ধুয়ে নেব। বাবা, হাতে তেল দিয়ে নিয়েছি, তাও কি বিশ্রী কাঁঠালের আটা বাবা। এমনি তো কথাই বলে যে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। আমার দেখা যাক আমার হাত থেকে ছাড়বে কি না। আর কাঁঠাল এমন একটা জিনিস, নূতন জামাই আসলে আমরা ছোটোবেলায় গল্প শুনেছি যে এমন একটা সবজি নিয়ে আসবেন যাতে বাড়িতে গরু আছে, গরুর দেওয়া যায়, জামাইয়ের নাস্তা দেওয়া যায়, আবার রান্না যায়। একজনকে বলেছিলেন, কিন্তু তিনি কি আনবেন খুঁজে পায়নি। তখন কাঁঠাল এনেছিলেন। কাঁঠালটা আনার পরে কাঁঠালের দানা দিয়ে তরকারি রান্না করেছিলেন, কাঁঠালের কোয়া দিয়ে নাস্তা দিয়েছিলেন, আবার কাঁঠালের যে ছিবড়েগুলো ওগুলো গরুর খেতে দিয়েছিলেন। মানে কাঁঠাল আমাদের কত উপকারী জিনিস, বুঝতে পারছেন তো? আমরা ছোটোবেলায় প্রচুর কাঁঠাল নিয়ে গল্প শুনেছি। তা দেখুন, কাঁঠালটা আমি এইভাবে কেটে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু মানে এমন একটা তরকারি, নূতন জামাই আসলে জামাইয়ের পাতে দেওয়া যায়, বিয়ে বাড়িতেও পর্যন্ত কাঁঠাল দেওয়া যায়। কাঁঠাল এমন একটা ভালো তরকারি। তা আমি কাঁঠালটা এই গরমের দিনে বেশি কড়া পাক করে রান্না করব না, প্লেনভাবে রান্না করব। তা আমি সবার প্রথমে কাঁঠালটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তা দেখেছেন, কাঁঠালের কোনো একদম ফ্রেশ কাঁঠাল ছিল, কোনো কষ বলে জিনিস ছিল না। কাঁঠালের তরকারি তো যেহেতু, ওই জন্য একটু তেল বেশি দিলাম। তা তেলটা আমার গরম হওয়া মাত্র আমি পেঁয়াজ আর ঝালটা ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি খুব অল্প পরিমাণে আদা রসুন ব্যবহার করব, খুব বেশি আদা রসুন ব্যবহার করব না। মানে কাঁঠালটা আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করা যেতে পারে, আর ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে। কাঁঠাল কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। তা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দেখুন, কাঁঠালে আমি কিন্তু আলু টালু ব্যবহার করিনি। আর কাঁঠালের তরকারি তো আমার কি বলবো, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তা আমি লবণ, হলুদ আর জিরে মরিচ, বাড়ির জিরে মরিচ আমি বেটে রেখে দেই, সেই বাড়ির বাটাটা দেই। আমি সব সময় চেষ্টা করি যে বাইরের কেনা মশলা থেকে এড়িয়ে চলি। বাইরের কেনা মশলা দিয়ে রান্না করলে আমার যেন কেমন একটা গন্ধ লাগে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়, না দিলে ভালো লাগে না। আর দেখেন, এমনি কাঁঠালের কুটে নিয়েছিলাম। আপনারা কাঁঠালটা কুটে নেন, দেখেছি যে ওই সরু সরু মতন একটা থাকে, ওটা ফেলে দেন না। কিন্তু আমি সবটা থেকে ওটা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিই। ফেলে দেওয়ার পরেও আমার এতগুলো কাঁঠাল হয়েছে। তা দেখুন, আমাদের মানে কি বলবো, চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, একসঙ্গে কাঁঠালের সঙ্গে দিয়ে দিইনি। আর মানে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছিলাম, যে কাঁঠালের যে গন্ধটা, আপনারা চাইলে একটু তেজপাতাও দিতে পারেন। দেখেন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পানি গরম করেই কাঁঠালের উপরে দিয়ে দেবো। আর একটু গরম মশলা যদি দেন, এলাচের গুঁড়ো, আরও কিন্তু কাঁঠালের স্বাদটা খুবই সুন্দর লাগে। আর যদি আপনারা মনে করেন যে না, আর একটু আমি হেলদি করে খাবো, তাহলে আরও মশলা দিতে পারেন। কাঁঠালে কিন্তু বেশি মশলা দেওয়াই যায়, কিন্তু আমি সিম্পলভাবে রান্না করছিলাম, আমি বেশি মশলা দিইনি। আর এখন তো বুঝতে পারছেন বন্ধুরা, শুধু পানি খেয়ে খেয়ে সবার গলায় ব্যথা। আমার তো প্রচুর গলায় ব্যথা হয়েছে, কথা তাই বলতে পারছি না। কিন্তু আমি এক্ষুনি নুন পানির গড়গড়া করে আসলাম। আর দেখেন, আমার কাঁঠালটা একদম কষানো হয়ে গিয়েছে। কাঁঠালটা কিন্তু আমি প্রায় গলিয়ে নিয়েছিলাম, ওই জন্য আমার বেশি কষাতে লাগবে না, যেহেতু আমার কাঁঠালটা গলানো আছে। আপনারা চাইলে একটু জিরে বাটা দিতে পারেন। জিরে বাটা দিলে কিন্তু তরকারির একটা আলাদা ফ্লেভার চলে আসে। এত সুন্দর, আমার জিরের গন্ধ শুঁকতে আমার যেন মন ভরে যায়। কি বলবো, খুব ভালো লাগে আমার জিরেটা। আর দেখুন, মানে আমার রান্নাটা হয়ে এসছে বন্ধুরা। আর আমি গরম পানি করে দিয়ে দিচ্ছিলাম। প্লিজ 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 প্লিজ, আপনাদের কাছে আবদার তো করাই যেতে পারে, আমার চ্যানেলটাকে যারা দেখবেন, প্লিজ যারা নতুন হয়ে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ।
এইটুকু আবদার এত কষ্ট করে ভিডিওটা করে ছাড়ছি, আপনাদের কাছে তো এইটুকু আবদার থাকতেই পারে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। সবাই তো আপনারা ভাই বোনেরা বন্ধুরা সবাই তো আমাদের নিজের আমার মনে হয়, সেই হিসেবে আমি বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন কাঁঠালের কালারটা কত সুন্দর এসে গিয়েছে, খুবই ভালো এসে গিয়েছে। আর কি বলবো, মনে হচ্ছে এখনই আমি কিছুটা, আমার রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে কাঁঠালের তরকারি, রুটি দিয়েও খেতে পারবেন, আর গরম গরম ভাতের সঙ্গে খেলে তো কোনো কথাই নেই। আর এইভাবে আপনারা রান্না করবেন, রান্নাকে খেয়ে দেখবেন যে কাঁঠালটা একদম মানে গ্রামের যে কাঁঠাল রান্না আগেকার মা দাদিরা রান্না করতো সেই গন্ধটা এসে যাবে। আমি একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা মানে বোঝেন তো, এলাচ দালচিনি লবঙ্গর গুঁড়ো যেটা আমি করে রেখে দেই, সেই গুঁড়োটা আমি একটু দিয়ে দিয়েছি, মানে কাঁঠাল বুঝতে পারছেন তো। আল্লাহ হাফেজ।